আসলে আমি এক ছেলের সাথে রিলেশন করেছিলাম, কিন্তু আসলে ছেলেটার মন ভালো ছিল না, মানে মন বলতে কি চরিত্র ভালো ছিল না। যাই হোক, আমি এমন একটা ছেলে চাচ্ছি যে তার মনটা ভালো হয়, চরিত্র ভালো থাকবে, ফ্রেশ, এবং সে যেমনই হোক না কেন ভালোবাসা যেন সঠিক হয়। কারণ যে ছেলের সাথে আমি প্রেম করছিলাম সে ভালোবাসে নাই আমাকে, আসলে আমার টাকাকে ভালোবাসছে। এর জন্য আমি তার কাছ থেকে সরে গেছি। যদি এরকম কোনো ছেলে পাই তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভালো মনের আমি একটা ছেলে চাচ্ছি। তো আপনি সেই ছেলেটাকে নিয়ে কি আপনি শুধু সময় কাটাবেন, না আপনি না আপনার না, মতো করে বিয়ে শাদী করে সংসার আমি করবেন? যে ছেলের সাথে এখন আমি যোগাযোগ করব চাই বা সম্পর্ক করতে চাই, সেই ছেলেকে নিয়ে আমি জীবনসঙ্গী করতে চাই, সময় কাটানোর জন্য না। তো ছেলেটা যদি প্রবাসী হয় তাহলে? হ্যাঁ, প্রবাসী হলো আমার সমস্যা নাই, সে যেন ভালো হয়। প্রবাসী হলেও কোনো সমস্যা নেই, তো প্রবাসীকে আপনি যদি বিয়ে করে নিয়ে যায় তাহলে? হ্যাঁ, সে যদি ভালো হয় তাহলে ভালো হলে ভালো করলে তো নিয়ে গেলে আমার কোনো সমস্যা নাই। আপনার বাবা মার কি হবে? আমার বাড়িতে আমার বাবা মা তাদেরও আমি সাক্ষাৎ কথা বলেছি, সে প্রবাসী হোক বা বাংলাদেশি হোক তাতে আমার কোনো তো আচ্ছা, সমস্যা বর্তমান নেই। আপনি কি বর্তমানে করতেছেন কি? বর্তমানে এখন আমি পড়াশোনা করছি এবং এখন টিউশনি করাই। আপনি বর্তমান কি করতেছিলেন বুঝতে পারি না একটু। পড়াশোনা শেষ করে এখন আমি টিউশনি করাইতেছি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আমার আব্বু আছে, আম্মু আছেন, আর আমার ছোট একটা ভাই আছে। আচ্ছা, তো আপনার ভাইয়েরা কি করে? আমার ভাই একবারেই ছোট, ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, তো এখন আপনি আসছেন কোথা থেকে? আপনার নামটা কি যেন? আমার নাম বৃষ্টি, আর আমি আসছি কুটিয়া থেকে। তাই? এখন ওখান থেকে আপনি এখানে আসছেন প্রতিবেদনে, তাই না? তো হ্যাঁ, আপনি এখানে যে একটা মনের মানুষ পাবেন, এটা আপনি মানে কিসের উদ্দেশ্যে আপনি মানে বলছেন যে, এবং এখানে আপনাকে পাঠাই দিল কে? আসলে আমাদের কুটিয়ার এই সাইডের সাথে অনেক মেয়েরা আসছিল, তাদের সাথে সাক্ষাতে আর কি কথা বলা হয়েছে, অনেকে বিয়ে করেছে, অনেকে দূরে থাকে। যাই হোক, তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম, প্রতিবেদনের দেখেও যোগাযোগ করেছিলাম। তো এই জন্য আমার আর কি প্রতিবেদনে আসা, যদি এরকম ভালো কোনো ছেলে পাই যে বটগাছের মতো ছায়া হবে বা দুই মুঠো ভালোভাবে খাওয়াতে পারবে, এরকম ছেলে পাইলে আমি বিয়ে করতে চাই। আপনি কি এর আগে কখনো কি এই প্রতিবেদন করছেন, আসছেন? না, আমি এই প্রথম। আচ্ছা, আপনি প্রথম আসছেন না? হুম। তো এখন আপনার সাথে যে যোগাযোগটা করবে কিভাবে? যোগাযোগ করতে গেলে আমি এই ভিডিওতে আমার নাম্বার দিয়ে রাখবো, এই ভিডিও থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে। ভিডিওটা কিভাবে মানে করবেন? আপনার সাথে যে যোগাযোগটা করবে কিভাবে করবে? কোথায় গিয়ে করবে? ও, আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশানে গেলে, শেয়ার অপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ফোন দিলে আমি ওনার সাথে যোগাযোগ করতে পারবো, ওনাকে ঠিকানা আমি বলে দিতে পারবো। তবে একটা যদি সে কথা, দেশে হয়, আর যদি বাইরে হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, তো একটা কথা এখানে বলি, সেটা হলো যে আপনি প্রেম করতেন আর ছেলেটা কেন আপনাকে ধোঁকা দিয়ে চলে গেল, এটা কি একটু একটু বলবেন? আসলে ছেলেটা আমাকে ধোঁকা দিয়ে গেল সেটা বলতে, কারণ ওখানে ওই ছেলেটা আমাকে না, আমার টাকাকে ভালোবাসছিল, এটার জন্য। আর আমি তো গরিব ঘরের মেয়ে, এত টাকা আমি কোথায় পাবো, সেজন্য। শুধু খালি এই কারণে? হ্যাঁ। আপনার প্রতি যে একটা চাহিদা বা যে একটা মনের টান, এটা ওনার কি ছিল না? না, ওর দেখা করলেই আমি বলতো যে আমাকে আজকে 2000 টাকা দাও, কালকে 2000 টাকা দাও, খালি সবসময় টাকা। তো অলরেডি আমি ওনাকে অনেক টাকা অনেক ধার ধর করে দিয়েছি, বা আমি টিউশনে পড়াইতাম, এগুলো টাকা করে দিয়েছি, কিন্তু এখন তার আমার এত সামর্থ্য নেই, কারণ আমি গরিব ঘরের মেয়ে, এত টাকা কোথায় পাবো। তো তাই এখন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আমি সিদ্ধান্ত নিয়েছি ভালো একটা ছেলে যদি পাই তাকে বিয়ে করব, সে যেন ভালো, যৌতুক ছাড়া বিয়ে করতে চাই, এরকম। শুধু বিয়ে করবে, মনের মতো, মানে জামাই হতে হবে মনের মতো? হ্যাঁ, মনের মতো তো জামাই হবে, বিয়ে যখন করব তখন মনের মতো হতে হবে। সে যদি সংসার না করে তাহলে আমি তাকে কিভাবে বিয়ে করব? আচ্ছা, ভালো সংসারের একটা দায়িত্ব বুঝবে, কেয়ার করবে আমাদের। তো আবার বলছিলাম, আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে এটা? আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশানে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই হবে।